হ্যালো বন্ধুরা, তিথিস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর এদিকে দেখো এটা কি হচ্ছে, এটা হচ্ছে বরণডালা সাজানো। আর বরণডালাতে যে সমস্ত লাগে সেগুলো সাজাচ্ছে বৌদি। তো এখানে আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। আজ তোমাদের আমার দাদার বিয়ের ব্লগটা দেখাবো। তো মেয়েকে খাওয়ানো এদিকে কমপ্লিট করে আমি আবার এখানে চলে এসেছি দাদার বিয়ের তথ্যগুলো সাজাতে। তো দাদার বিয়ের তথ্যগুলোতে স্টিকার লাগানো হচ্ছে, নাম তথ্যসূচি যেগুলো বলে। তো এদিকে দাদাকে নিরামিষ খাওয়ানো হচ্ছে, বাঙালিদের মতে বিয়ের আগের দিন নিরামিষ খাওয়াতে হয়। তো এখানে দেখো বাড়ির সকলে মিলে দাদার বিয়ে নিরামিষ খাবারের আয়োজন করেছে আর নিরামিষ খাবার খেতে দিয়েছে। তো এখানে চাটনি, পাঁপড়, মিষ্টি, 5 রকম ভাজা আরও কত কিনা আছে। তো এখানে বৌদি পিসিরা মিলে সবাই শাক বাজাচ্ছে আর আমার বর দেখো না নকশামি করছে। তো বন্ধুরা, আজকের ব্লগে তোমরা একটা মজার কিছু দেখতে পাবে। সেটা দেখার জন্যে পুরো ভিডিওটা তোমরা দেখো। ভিডিওতে যখন দেখবে তোমরা ভাববে এটা কি করে হলো, এটা কি সম্ভব, তোমরা হাসবে। তো দেখতে থাকো পুরো ভিডিও। তো আমাদের বাঙালিদের একটা নিয়ম আছে, যারা রিওর কাজ করবে, মানে 5 জন বউ মিলে বা 7 জন বউ মিলে রিওর কাজ করবে, তারা আগের দিন ঘাটে গিয়ে পুজো করবে আর বরকে স্নান করাবে, বা বউ হলে বউকে স্নান করাবে। তো এখানেও আমার জেঠিমা, বৌদি, মামি সবাই মিলে, পিসি টিসি সবাই মিলে গেছে ঘাটে। তো আমি রিওর কাজটা করিনি। তো বন্ধুরা, তোমরা ভাবছো আমি কেন রিওর কাজ করিনি, কারণ আমার ভীষণ শরীরটা খারাপ ছিল, ঠান্ডা পড়েছিল ডিসেম্বরে মাসে, খুব ঠান্ডা পড়ে তোমরা জানোই। তার কি বলবো, শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের একটা নিয়ম আছে, যারা রেও হবে তাদের একজনদের বাড়িতে গিয়ে জাগ প্রদীপের হাঁড়িটা আর বরণ ডালাটা সমস্ত জিনিস গিয়ে রেখে আসতে হয় আগের দিন। তো বন্ধুরা, আমাদের রেওরদের মধ্যে কাজ করেছিল আমার দিদি, মামি, বৌদি আর আমার শাশুড়ি মা আর পাশের বাড়ির পিসি। তো সবাই মিলে রেওর কাজ করে ফিরে এসছে আমাদের ঘরে। দেখো প্যান্ডেল ফ্যান্ডেল করেছে, ঘরে ঢুকে গেল সবাই। বন্ধুরা, আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, আমাদের এখানে শীতলা মন্দির আছে, খুব জাগ্রত। তো যে কোনো কাজ করার আগে আমাদের এখানে পুজো দিয়ে নিই, তারপরে কাজ করা হয়। তো ঘাটের কাজ এখানে করা হচ্ছিল, সেটা তোমাদের পরে দেখানো হচ্ছে, দেখো। তো বন্ধুরা দেখো, পরের দিন বিয়ের কিছু ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, মানে ছবি দেখতে পাচ্ছ, ভিডিও নয়। কারণ ভিডিও আমি করতে পারিনি আমার মেয়ের জন্য। আমার মেয়ে এত দুষ্টুমি করছিল, খাচ্ছিল না, ঘুমাবে করছিল, কাঁদছিল, তার জন্য আর ভিডিও করতে পারলাম না। তো বন্ধুরা, আমার দাদার বিয়ের কিছু ছবি দেখে তোমরা কিছু লক্ষ্য করতে পারছো কি পারছো না, সেটা আমাকে কমেন্টে প্লিজ জানিও। আর তোমরা যদি লক্ষ্য করে থাকো তো নিশ্চয়ই হাসবে আর জানার চেষ্টা করবে এটা কি করে হলো। তো এখানে দেখো পরের দিন বউ চলে এসছে ঘরে, আর বউকে নিয়ে আমাদের রিওর বাড়িতে, যে রিওর বাড়িতে আমরা জাগ প্রদীপের হাঁড়িটা রেখে এসেছিলাম তার বাড়িতে গিয়ে খেতে হয়, এটা আমাদের নিয়মে আছে। তাই বউকে নিয়ে আর 5 জন রেও মিলে তাদের বাড়িতে আমরা খেতে যাচ্ছি। দেখো আমার দাদা বৌদি দুজনেই যাচ্ছে। তো আমার দাদার বউ কেমন হয়েছে সেটা প্লিজ কমেন্টে জানিও। তো বন্ধুরা, আমার একটাই আফসোস থেকে যায়, আমার যে কোনো ভিডিওতে আমাকে কোনো দিনই তোমরা দেখতে পাও না ঠিক মতো। তো ভাত কাপড়ের দিনে আমার দাদা দেখো বউয়ের হাতে ভাত কাপড়টা তুলে দিল আর বলে দিল যে আজ থেকে তোমার সব দায়িত্ব আমার। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি বিয়েতে কিছু কিছু জায়গা মিস করে গেছি, ভিডিও করতে পারিনি। কারণ তোমরা জানোই আমি নিজের ভিডিও একাই ক্যামেরা ধরে করি, কারণ আমার ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো আমি করতে পারিনি, আর বাচ্চা ধরা, অনেক কাজ, হই হুল্লোড়, অনেক কিছুর মাঝখানে আমি এগুলো মিস করে গেছি। তো এখানে ছবি দিয়ে দিয়েছি, ছবিগুলো দেখো আর কমেন্টে জানিও কেমন লাগলো। সব বউ ভাতের ছবি, আমাকে দেখো আমি সবার সাথে ছবি তুলেছি। আর এই যে আমার মেয়ে, আমার মাম্মামকে নিয়ে ছবি তুলেছি। এই একটা আমি সিঙ্গেল ছবি তুলেছি। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ। তো এখানেই ভিডিও